আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব সূরাতু আত-তাহা এর একটা আমল, যে আমলটা টানা 7 দিন করার পরে কোনো রোগীর শরীরে যদি 7 দিন পরে একবার আপনি ফু দেন বিসমিল্লাহ বলে, ওই রোগী সুস্থ হয়ে যাবে। এমন একটা আমল সূরাতু আত-তাহা থেকে আপনাদের সাথে শেয়ার করব। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি যেই আয়াতটা বলছি এটা কোরআনের আয়াত। উদাহরণস্বরূপ বোঝানোর জন্য বলছি, যদি কেউ ইয়াকিনের সাথে ইখলাসের সাথে করে, মানে এটার গুরুত্ব বোঝানোর জন্য বলছি যে মরা মানুষ জীবিত হয়ে যাবে। মানে যেমন ওই যে বললাম 7 দিন পরে ফু দিলে রোগ মুক্ত হবে, যদি ইয়াকিনের সাথে কেউ করে, সেজন্যই আমি এই কথাটা বলছি, বোঝানোর জন্য। যেমন ওই যে বলে না যে আমার শরীরের মধ্যে আমি একটা মাছি বসতে দিই না, যে ওর শরীরের জন্য ফুলের টোকা না লাগে, বোঝানোর জন্য বলা হয় যে আমি তাকে এত বেশি গুরুত্ব দিই যে তাকে কেউ আঘাত না করে। দেখুন, এই কথাগুলো গুরুত্ব বোঝানোর জন্য বলা হয়। আচ্ছা, আপনি যদি কোনো অসুস্থ ব্যক্তি, আপনি নিজে হন, নিজের স্বামী, মা বাবা, আত্মীয় স্বজন, রিলেটিভ, যে কেউ হোক না কেন, যদি কঠিন অসুস্থ হয়, আপনি সূর্য ওঠার পূর্বে প্রত্যেক দিন, সূর্য ওঠার পূর্বে প্রত্যেক দিন একই টাইমে, সূর্য ওঠার পূর্বে টানা 7 দিন পর্যন্ত প্রত্যেক দিন এই আয়াতটা 7 বার করে পড়বেন। যেমন আয়াতটা হচ্ছে তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, জাস্ট এতটুকুই। তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, মিলিয়ে পড়লে তহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। যাই হোক, এই নিয়মে আমলটা করেন, আল্লাহ পাকের রহমে ইনশাল্লাহ 7 দিন পরে বিসমিল্লাহ বলে রোগীর শরীরে একবার ফু দিবেন, আল্লাহ পাকের অশেষ রহমে সুস্থ হয়ে যাবে। তবে এটার জন্য অবশ্যই আপনাকে নিয়মিত আমল করতে হবে, নামাজ পড়তে হবে, জামাতের সাথে নামাজ পড়তে হবে, নারীরা হয়ে থাকলে খাস পর্দা করতে হবে, নামাজ পড়তে হবে, হালাল খাবার খেতে হবে, হজের সময় হলে হজ করে নিতে হবে, হজ করার সমপরিমাণ টাকা পয়সা হলে জাকাত, পরিমাণ টাকা পয়সা হলে জাকাত দিতে হবে। যাই হোক, আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।